হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি ক্লার্ক এবং গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি এর জন্য সিলেবাস কী থাকবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কী ছিল এবং আপনাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে, কিভাবে প্রিপারেশন নিলে আপনারা কিন্তু সফল হবেন সে বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রত্যেকটা কথা বলবো, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ কথা বলবো এবং একেবারেই সময় নষ্ট করব না। 10 মিনিট সময় নেব, সেই সময়ের মধ্যেই পুরোটা শেষ হবে। তো মন দিয়ে দেখুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান। সেখানে যে কোনো চাকরির আপডেট, যে কোনো রকমের চাকরি সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন আপনারা। তো দেখুন, আমরা প্রথমে সিলেবাসটাতে চলে এসেছি। গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসের মধ্যে তফাৎ যদিটুকু থাকে সেটা হচ্ছে গ্রুপ সি হচ্ছে 60 নম্বরের পরীক্ষা, গ্রুপ ডি হচ্ছে 45 নম্বরের পরীক্ষা। গ্রুপ সিতে কি থাকবে? জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ম্যাথ আর ইংলিশ, এটা হচ্ছে গ্রুপ সি। গ্রুপ ডিতে কি থাকবে? এই যে ইংলিশ, এই ইংলিশটা কিন্তু গ্রুপ ডিতে থাকবে না। গ্রুপ ডিতে থাকছে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথ। এটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস, ঠিক আছে? গ্রুপ ডিতে ইংলিশটা নেই। আমি এখানে বিশেষ করে আলোচনা করব জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে, যেহেতু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 30টা নম্বর আছে আর এই 30 নম্বরে যে 25-এর বেশি তুলতে পারবে সেই কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে যদি কেউ একটু ভালো করে পড়াশোনা করে তাহলে এখান থেকে আমি মনে করি 25+ তোলা কিন্তু খুবই সহজ ব্যাপার, ঠিক আছে? জটিল নয় কিন্তু, অসম্ভব নয় কিন্তু, সহজ ব্যাপার, ঠিক আছে? 25+ যে কেউ তুলতে পারবে, যে 10 বছর পড়াশোনা ছেড়ে দিয়েছে সেও তুলতে পারবে। এমনভাবে আমরা পড়াবো আর এমনভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি দিয়ে দেবো। তো মন দিয়ে দেখুন, ঠিক আছে? জিকে এবং সি এই দুটোই আলোচনা করব। আর তার সঙ্গে আমরা প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছিল সেটাও বলে দেবো। এই যে প্রিভিয়াস ইয়ারের 2016 এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটাও কিন্তু আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? তো চলুন, আর এটার জন্য আমরা ক্লাসও করছি। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমরা ক্লাসটা করছি, ঠিক আছে? প্রত্যেক দিন 25টা করে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করছি। তো জিকে প্রথম কি বলেছে, সব থেকে আগে জানতে হবে যে জিকে মানেটা কি, ঠিক আছে? আমরা জিকে জানি, জিএস জানি এবং আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে জিএ। তো জিকে, জিএস এবং জিএ এই তিনটে তফাৎ জানতে হবে। আমি শুধু পড়েই গেলাম কিন্তু দেখলাম যে আমি 5000 প্রশ্ন মুখস্থ করে গেলাম, পরীক্ষায় 10টা প্রশ্নও কমন আসেনি, তাহলে আপনি সেরকমভাবে কিন্তু স্মার্টলি পড়তে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আসল। জিকে মানে কি? জিকে মানে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। এখানে ইতিহাস সাবজেক্টগুলো দেখে নিন। ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পলিটি মানে হচ্ছে ভারতের সংবিধান, 4টে সাবজেক্ট হয়ে গেল। সায়েন্স, জীবনবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন হয়ে গেল 7টা সাবজেক্ট। আর সঙ্গে হচ্ছে ইতিহাস, ভূগোল। এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পড়তে হবে। আর যে কোনো ধরনের জেনারেল নলেজ, আমাদের জেনারেল নলেজ মানে যেগুলো আমাদের জানা উচিত সেগুলোই হচ্ছে জেনারেল নলেজ। জিএস কি? জিএস মানে হচ্ছে জেনারেল স্টাডিজ, যেমন মিসেলেনিয়াসের পরীক্ষা, WBCS এর পরীক্ষা, এই সব পরীক্ষায় কি থাকে? ডিপলি কোয়েশ্চন থাকে, অনেক গভীরে আমাদেরকে ডিটেলস পড়তে হয়। যে কোনো, আমি যখন পদার্থবিজ্ঞান পড়বো তখন কিন্তু সেই চ্যাপ্টার ওয়াইজ আমাকে ডিটেলস পড়তে হবে, তাহলেই কিন্তু সেখান থেকে প্রশ্ন দিলে আমি করতে পারবো। এটাই হচ্ছে জেনারেল স্টাডিজ। কিন্তু জিকে যদি শুধুমাত্র থাকে জেনারেল নলেজ, সেখান থেকে ডিটেলসে পড়ার দরকার নেই, আমি প্রশ্ন উত্তর পড়েও কিন্তু সেই জিনিসটা আয়ত্ত করতে পারবো। জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে বেশি প্রশ্ন থাকে, ঠিক আছে? তো আমাদেরকে কি বলেছে? জিকে। সব থেকে বড় সিলেবাস যদি বলা হয় এগুলোর মধ্যে, তো জিকেটা ধরা যেতে পারে। আমি যতগুলো সাবজেক্ট বললাম তার সঙ্গে আরেকটা সাবজেক্ট যোগ করে নিন, স্ট্যাটিক জিকে। আর এই যে স্ট্যাটিক জিকের মধ্যে যদি আমি কিছুগুলো ছেটে বাদ দিয়ে দিই, একেবারে খুব বেশি ইম্পর্ট্যান্ট সেই সব যদি স্ট্যাটিক জিকের টপিকগুলো ধরে নিই, তাও যদি আমাদের 15টা টপিক হবে, ঠিক আছে? তো এই পুরোটাই আমি আপনাদের করাবো কিন্তু,
কি বলেছে দেখুন, কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজটা টেস্ট করার জন্য কোশ্চেনটা ডিজাইন করা হবে, অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। ঠিক আছে, বুঝতে পারলেন, আমাদের চারপাশের পরিবেশের যে পরিবেশ, সেই পরিবেশ এবং তার আমাদের সোসাইটির উপরে তার প্রয়োগ, সেই সম্পর্কে জেনারেল নলেজ মানে সমস্ত সাবজেক্ট আমাকে পড়তে হবে, স্ট্যাটিক জিকে পড়তে হবে, সব কিছু, কারণ সব কিছুই হচ্ছে আমাদের সোসাইটির সাথে রিলেটেড, কোনো কিছুই আমাদের সোসাইটির থেকে আপনি বাদ দিতে পারবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে জিকে। তো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমরা একটা ব্যাচ চালু করেছি, যাতে 25+ আপনারা নাম্বার সেখান থেকে তুলতে পারেন। সেই জন্যই জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এই 30 নাম্বারের জন্যই আমি ব্যাচটা চালু করেছি, এবং সব পরীক্ষার এখন আমি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটাই পড়াচ্ছি। ঠিক আছে, আপনারা যদি বলেন তো আমি ম্যাথের জন্য আলাদা ব্যবস্থা করতে পারি, কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ব্যাচ চালু করেছি। সেটা হচ্ছে প্রথম 100 জনের জন্য 399 399 টাকায় ব্যাচটা পাবেন। নোটিফিকেশন বেরোনোর পর সপ্তাহে আমরা এটার জন্য 2 দিন করে ক্লাস হবে। ঠিক আছে, আর সঙ্গে স্টাডি মেটেরিয়াল প্রায় 50% আপনি প্রথমেই পেয়ে যাবেন। ঠিক আছে, প্রায় 50% স্টাডি মেটেরিয়াল প্রথমেই পেয়ে যাবে, এবং বাকি 50% স্টাডি মেটেরিয়ালটা 2 মান্থের মধ্যে আমরা প্রোভাইড করব। স্টাডি মেটেরিয়ালের মধ্যে কি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 2024 সালের, 2025 সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তোমার পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সাজেশন ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এখানে জিকেতে কি থাকবে, সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ জিকে থাকবে, মাল্টিপল চয়েস এমসিকিউ। পরীক্ষার আগে তোমার সাজেস্টিভ 1000 জিকের আমরা পিডিএফ বই দেব, মক টেস্ট থাকবে, সব কিছু থাকবে। তো যদি নিতে চান আমাদের এই যে নাম্বার 7001501393 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যাই হোক, এটা নেবেন না নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা আসল বিষয়ে ফিরে যাব। জিকে বলে দিলাম, জিকেটা কি জিনিস, এরপর জিকে কোনগুলো পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়তে হবে, আর জিকের জন্য আলাদাভাবে আরও নিখুঁতভাবে আমি একটা ভিডিও দেব। ঠিক আছে, যেখানে আরও নিখুঁতভাবে কোন টপিকগুলো পড়বো সেটা। কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্ট অ্যান্ড অফ সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপ্রেশন। দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন্স রিলেটিং টু ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ, স্পেশালি পার্টেনিং টু স্পোর্টস। দেখুন, স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাসের কারেন্ট অ্যাফেয়ার্স, লিটারেচার থেকে কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো টপিক কিন্তু বাদ থাকলো না, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রায় সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থেকে প্রশ্ন থাকবে। তো আমাদের পড়তে কি হবে, কারেন্ট অ্যাফেয়ার্স আমি এমনভাবে করাবো যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মনে রাখবেন, আমাদের চ্যানেলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন আমাদের এখান থেকে বেরোয়, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন সেল সব থেকে বেশি কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে, প্রত্যেক মাস কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখান থেকে বেরোবে। 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যাগাজিন এখনও পর্যন্ত সব থেকে বেশি আমরা করেছি, আমাদের এখান থেকে সেল হয়েছে। তো দেখুন, ব্যাপার হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সে 15টার মধ্যে আমি 14টা গ্যারেন্টি নিতে পারি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের দেখবো আমরা পরীক্ষা কখন হচ্ছে, সেই হিসেবে বলে দেবো যে কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কতটা পড়তে হবে। ঠিক আছে, তো আমরা আপাতত বলে রাখছি 2024 সালের লাস্ট 6 মাস বা লাস্ট 2024 সালের পুরো 2024 সালটা, সঙ্গে 2025 সালের যদি পরীক্ষা হবে তার 1-2 মাস আগে পর্যন্ত, ঠিক আছে, পড়তে হবে আমাদের। তো এই গেল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিলাম। এরপর আরও পুঙ্খানুপুঙ্খ নিখুঁতভাবে ভিডিও আসবে, এবং কোন বিষয়টা কতক্ষণ পড়বে সেটার আলাদা করে পড়বেন সেটাও আলাদা করে বলে দেওয়া হবে সেই ভিডিওতে। এখন ব্যাপার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা কি এসেছিল আমরা একবার দেখব, যে আমরা এখন যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসের মতো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছিল কি না সেটাও বুঝতে পারবেন। তো নিম্নলিখিত কোনটি, এখানে বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, স্বভোজী, সর্বভুক, পরভোজী, মাংসাশী। কোনটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই যে নাবাচক প্রশ্ন, এই নাবাচক প্রশ্নটা কিন্তু সব থেকে ভালো করে লক্ষ্য করে পড়ে উত্তর করবেন, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, জানা প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে।
তো মানুষ প্রযোজ্য নয় বলেছে। মানুষ হচ্ছে সর্বভুক, ঠিক আছে, মাংসাশী ঠিক আছে, পরভোজী ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু স্বভোজী নয়, একমাত্র উদ্ভিদই হচ্ছে স্বভোজী। তাহলে এখানে প্রযোজ্য নয় কোনটা হবে? স্বভোজী ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব 2 নাম্বার। রাতকানা রোগ হইছে ভিটামিনের অভাবে। এই প্রশ্নটাও আমি করিয়েছি। রাতকানা রোগ হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। ভিটামিন এ এর রাসায়নিক নাম মনে রাখতে হবে রেটিনল, ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি হচ্ছে টকোফেরল, এগুলো মনে রাখতে হবে। চলুন নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনার কেরিজ হলে আপনি কার কাছে যাবেন? কেরিজ একটা রোগের নাম, যে দেখবেন যে দাঁত পচে কালো হয়ে যায়, এই রোগটাকে বলা হয় কেরিজ। তো কেরিজ রোগটা যদি জানা থাকে তাহলে সহজেই বুঝতে পারবেন যে আমাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, ঠিক আছে, অপশন সি। তো এই প্রত্যেকটা যেমন প্রশ্ন আসে এই ধরনের প্রশ্নই কিন্তু আমি করাই। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? এটাও কি বলতে হবে? এটা তো প্রত্যেকেই আপনারা জানেন। ক্যাঙ্গারু হচ্ছে কোন দেশের প্রতীক? অস্ট্রেলিয়া কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 5 নাম্বার প্রশ্নে চলে যাব। টফু কিসের থেকে তৈরি হয়? এই প্রশ্নটাও আমি করিয়েছি। টফু, টফু হচ্ছে এক ধরনের খাদ্য, মধ্যপ্রদেশে বেশি, ওই সাইডে বেশি প্রচলিত রয়েছে। সয়াবিন দুধের দই, সয়াবিন দুধের দই থেকে টফু তৈরি হয়। মনে রাখবেন, সয়াবিন উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এমপি, মধ্যপ্রদেশ, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা দেখব আমরা। পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটি? ডিপেস্ট হ্রদ, গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এর গভীরতা হচ্ছে প্রায় 1660 মিটার, মানে 1.5 কিলোমিটারের থেকেও বেশি এর গভীরতা। আর পৃথিবীর সব থেকে বৃহত্তম স্বাদু জলের হ্রদ বললেও কিন্তু এটা বৈকাল হ্রদ। পৃথিবীর বৃহত্তম হ্রদ বললে কাশ্মীরিয়াম সাগর, কিন্তু স্বাদু জলের সেটা নয়, স্বাদু জলের বললে বৈকাল হ্রদ, ঠিক আছে। 7 নাম্বার প্রশ্নে আমরা যাব। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অনেকগুলো স্তন্যপায়ী আছে যেগুলো ডিম পাড়ে। এখানে যেমন হচ্ছে হংসচঞ্চু, অপশানগুলোর মধ্যে ডাক বাইল্ড প্লেটিপাস, অনেক রকমের প্লেটিপাস আছে। প্লেটিপাস মানে হচ্ছে হংসচঞ্চু, জন্তুগুলোর পা হাতগুলো মানে জোড়া লাগানো, আঙুলগুলো জোড়া লাগানো হাঁসের মতো, ঠোঁটটা হচ্ছে হাঁসের মতো লম্বা। হংসচঞ্চু বাংলাতে বলা হয়, ইংরেজিতে হচ্ছে ডাক বাইল্ড প্লেটিপাস এটার নাম। তো কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? হংসচঞ্চু, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? এটা আমরা প্রত্যেকেই জানি। ভারতের সংবিধান যখন তৈরি হয় তো খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। তো বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়, মুখ্য স্থপতি বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ? তো এখানে যে অপশানগুলো আছে, টাইফয়েড ব্যাকটেরিয়ার ফলে হয়, ডিপথেরিয়া ব্যাকটেরিয়ার ফলে হয়ে থাকে, কলেরাটাও ব্যাকটেরিয়ার ফলে হয়ে থাকে। কিন্তু আমাশয় রোগটা এখানে কিন্তু ভুল আছে, এটা হবে না। আমাশয় রোগটা ব্যাকটেরিয়ার ফলে হয় না। আমাশয় রোগটা তাহলে কিসের ফলে হয়ে থাকে? বলে দিচ্ছি এক্ষুনি, একটু ওয়েট করুন, আমাকে এটা একটু দেখতে হবে। আমাশয় রোগটা তাহলে কিসের ফলে হয়ে থাকে বলে দিচ্ছি। এটা এক ধরনের, আমাশয় রোগটা হচ্ছে এক ধরনের আমাশয় রোগটা হচ্ছে এটা এক ধরনের প্রোটোজোয়া, ঠিক আছে, এক ধরনের প্রোটোজোয়া বা প্যারাসাইটের কারণে এটা হয়ে থাকে, যার নাম হচ্ছে এন্টামোয়েবা হিস্টোলিটিকা। এন্টামোয়েবা হিস্টোলিটিকা, এর জন্য আমাশয় রোগটা হয়ে থাকে। তো এই ব্যাকটেরিয়াটা হবে না, তাহলে কারেক্ট আনসার হবে আমাশয় ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে যাব আমরা 10, বিগ ব্যাং থিওরি বিবৃত করে। বিগ ব্যাং থিওরি বিবৃত করে, কি বিবৃত করে? ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মাধ্যাকর্ষণ সৃষ্টি, অণুজীবের সৃষ্টি। কারেক্ট আনসার হবে বিগ ব্যাং থিওরি, মানেই হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। কিভাবে ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে? ব্রহ্মাণ্ড আগে খুব ক্ষুদ্র ছিল এবং খুব বেশি গরম ছিল, সেইখান থেকে ব্রহ্মাণ্ড ধীরে ধীরে এক্সপ্যান্ড হয়েছে, ধীরে ধীরে বাড়ছে। বর্তমানেও ব্রহ্মাণ্ড কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে এবং ধীরে ধীরে শীতল হচ্ছে। এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা? ব্যারোমিটার তো বায়ুর চাপ, হাইড্রোমিটার তো জলের গভীরতা, নাকি এটা হাইড্রোমিটার, ঠিক আছে। সিসমোগ্রাফ, ভূমিকম্পের তীব্রতা মাপা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে।
নেক্সট চলে যাব আমরা পর্ণমোচী গাছে কি হয়। তো দেখুন এখানে জিকেতে যে প্রশ্নগুলো রয়েছে প্রায় সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন আছে। পর্ণমোচী গাছে কি হয়, এটা আমরা ভূগোল বলতে পারি বা পরিবেশ থেকে প্রশ্ন বলতে পারি। পর্ণমোচী গাছে কি হয়, শীতকালে পাতা ঝরে যায়। ঠিক আছে। মশার জৈব নিয়ন্ত্রণ কোনটি ব্যবহৃত হয়, এটা আমরা বায়োলজি থেকে বলতে পারি প্রশ্নটা। গাম্বুসিয়া, মশার জৈবিকভাবে মশার নিয়ন্ত্রণ, অর্থাৎ কোনো রকমের কেমিক্যাল ছাড়াই মশাকে নিয়ন্ত্রণ করব কিভাবে, গ্যাম্বুসিয়া বলে এক ধরনের মাছ আছে। এই মাছটার কাজই হচ্ছে মশার লার্ভার উপর অ্যাটাক করা, মশার লার্ভাকে খাওয়া। ঠিক আছে, তাহলে গ্যাম্বুসিয়া। 14 নম্বর প্রশ্ন, ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল কি, এটা আমরা কেমিস্ট্রি থেকে প্রশ্ন বলতে পারি, ভূগোল থেকে প্রশ্ন বলতে পারি। মিথাইল আইসোসায়ানেট, 1984 সালের মধ্যরাতে ভোপালের একটি গ্যাস ফ্যাক্টরি থেকে এই মিথাইল আইসোসায়ানেট নামক গ্যাস বেরিয়ে গেছিল, সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন 1984 সালে। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, গ্রিন হাউস গ্যাস কোনটা নয়, তো মিথেন তো গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, হাইড্রোজেনটা গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে কারেন্ট আনসার কি হবে, হাইড্রোজেন ইজ দ্য কারেক্ট আনসার। এখানে 9 বলেছে, কিন্তু এই 9গুলো দেখে নেবেন আগে। হঠাৎ করে প্রশ্নটা দেখবেন যে কোনটি গ্রিন হাউস গ্যাস, তখন মিথেনটা কারেক্ট করে গোল্লা পাকিয়ে চলে আসবেন, কিন্তু প্রশ্নটা লাস্ট পর্যন্ত পড়বেন। সহজ প্রশ্ন পেয়ে তাড়াহুড়ো করে উত্তর করতে গেলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এখানে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, হাইড্রোজেন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, এরপর আসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দিয়েছিল, এটা কিন্তু আদৌ কারেন্ট অ্যাফেয়ার্সের বেশি প্রশ্ন নেই, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে প্রচুর জিকে মিক্স করা ছিল তখন প্রশ্নটা। ঠিক আছে। প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটি লেখক সচিন টেন্ডুলকার। ঠিক আছে, চলে যাও পরবর্তী প্রশ্নে। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন কে, রাজ্য সরকারের মন্ত্রীরা বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে দায়বদ্ধ থাকেন। এরপর হচ্ছে, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কবে, মোহনবাগান ক্লাব 1911 সালে ব্রিটিশ দলকে হারিয়েছিল। ঠিক আছে, 1911 সালে প্রথম সারা ভারতে ব্রিটিশ দলকে হারিয়েছিল। 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল, মৌসুমি বায়ুর আগমনের ফল আমাদের বর্ষাকালে হয়ে থাকে এবং তারপর যে ফসলটা হচ্ছে সেটা হচ্ছে ধান। নেক্সট, বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়, বিশ্বভারতী অবস্থিত বীরভূম জেলায়, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা পুরুলিয়াটা হবে না, বীরভূম জেলা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কৌলিন্য প্রথা কে প্রচার করেছিলেন, তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পুরো হিস্টোরি, জিওগ্রাফি থেকে শুরু করে সব কিছু ঢোকানো আছে। বল্লাল সেন কৌলিন্য প্রথা শুরু করেছিলেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত, এটা স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে, স্পোর্টস ক্যাটাগরির প্রশ্ন। ধ্যানচাঁদ হচ্ছে দৌড় তো হবে না, হকি ইজ দ্য কারেক্ট আনসার। ধ্যানচাঁদের যে জন্মদিন, সেই ধ্যানচাঁদের জন্মদিনটা প্রত্যেক বছর জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলবেন যে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয়। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনকে জাতির ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়, তো কোন দিনটার নাম আপনারা কমেন্ট করে বলবেন। রিসেন্টলি যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা পরিবর্তন করে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করে দেওয়া হয়েছে। 23 নম্বর প্রশ্নে যাব, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি, পুনর্ভব শক্তি বা রিনিউয়েবল এনার্জি বলতে কি, যে শক্তিকে পুনরায় ব্যবহার করা যায়। কয়লাকে পুনরায় ব্যবহার করা যাবে না, কয়লা শেষের দিকে, যেসব শক্তি কোনোদিনই শেষ হবে না। কয়লা শেষ হয়ে যাবে একদিন, পেট্রোলিয়াম জ্বালানি শেষ হয়ে যাবে, তাপবিদ্যুৎ শেষ হবে, পারমাণবিক বিদ্যুৎ শেষ হবে, কিন্তু শেষ হবে না সেটা হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো কিন্তু কোনোদিনই শেষ হবে না। এগুলো হচ্ছে পুনর্ভব শক্তি বা রিনিউয়েবল এনার্জি। 24 নম্বর প্রশ্ন ছিল, গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে, তো এটা ওয়েস্ট বেঙ্গল সরকারের একটা প্রকল্প, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নটা দিয়েছিল। ঠিক আছে, তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের যত রকমের প্রকল্প হয় সব কিছু করাবো, পশ্চিমবঙ্গ কেন সারা দেশের যত রকমের প্রকল্প আছে আমরা করাবো। জুন 2014, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিয়েছে, কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নরসে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, অরুণ জেটলি। তো দরকার নেই, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল। ঠিক আছে। 26 নাম্বার হচ্ছে, পৃথিবী তার নিজ অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে, পৃথিবী নিজ অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে, পশ্চিম থেকে পূর্ব। আমরা কি দেখছি, সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। ঠিক আছে, তাহলে পৃথিবী কিন্তু তার উল্টো ঘুরছে পশ্চিম থেকে পূর্বে।
27 নম্বর প্রশ্ন হচ্ছে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন কে মাদার টেরেজার নামে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে, অপশন সি। 28 নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালের স্রষ্টাকে, তো প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন। স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এগুলো সবই ঢোকানো আছে, মাত্র 3-4টে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। অক্টোবর 2014-তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করেছে? এই প্রশ্নটার দরকার নেই এখন আর, তখন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল। এই ধরনের নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করব, সেখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। 30 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? তাহলে এই প্রশ্নটার উত্তর, এটা কি আর কারেন্ট অ্যাফেয়ার্স? এটা হিস্টোরি থেকে প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢোকানো আছে। তো এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট করে বলবেন। এইটুকু আমি বলে দিচ্ছি যে এখানে যে পশুপালনটা দাগ দেওয়া আছে এটা কিন্তু ভুল, এটা ঠিক নয়, ঠিক আছে? তাহলে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? আপনারা প্রত্যেকে কমেন্ট করে বলবেন, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আপনারা কমেন্ট করে বলবেন। তো আশা করি বুঝতে পারলেন। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের উপর আরও নিখুঁতভাবে আমি একটা ভিডিও দেব, ঠিক আছে? এটা তো একটা ওভারঅল দিলাম, আরও নিখুঁতভাবে ভিডিও দেবো। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, ভালো থাকুন, শেয়ার করুন বেশি বেশি। কোর্স যদি জয়েন হতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন।